সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমারি জি খেয়ে পরে অবাধ্য হই কেমন করে, তোমারি জি খেয়ে পরে অবাধ্য হই কেমন করে, খোঁজে না পাই কোন ভাষা, খোঁজে না পাই কোন ভাষা, শুকুর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة, আল্লাহ তাআলা বলেন ওয়াইদ ক্বালা রব্বুকা, স্মরণ করুন ওই সময়ের কথা যখন তোমার প্রভু বলেছিলেন ফেরেশতাদেরকে ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি জমিনের ভিতরে খলিফা বানাতে চাই, জমিনের ভিতরে আমি প্রতিনিধিত্ব বানাতে চাই। তখন ফেরেশতারা বলে আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, ফেরেশতারা তখন বলে ওগো আল্লাহ, আপনি এমন কাউকে দুনিয়াতে সৃষ্টি করবেন নাকি, এমন কাউকে জমিনের ভিতরে আপনি খলিফা বানাতে চান নাকি, যে জমিনের ভিতরে নাফরমানি করবে, যে জমিনের ভিতরে আপনার অত্যাচার করবে, যে জমিনের ভিতরে দুনিয়াতে মারামারি রক্ত হানাহানি কাটাকাটি করবে। তখন ফেরেশতারা বলে ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, ওগো আল্লাহ, আপনি আমরা তো আপনার ওই প্রশংসা করে, আমরা তো আপনার গুণকীর্তন করি, সুতরাং আপনার খলিফা বানানোর দরকার নাই, আপনার প্রতিনিধি বানানোর দরকার নাই, কারণ আমরাই তো 24 ঘন্টায় আপনার ইবাদত বন্দী করে আপনার গুণকীর্তন করি। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জানায়া দেন ও আমার ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আল্লাহ জানায়া দেন ও ফেরেশতারা আমার, আমি কোন উদ্দেশ্যে জমিনের ভিতরে খলিফা বানাইব, কোন উদ্দেশ্যে দুনিয়াতে আমি প্রতিনিধিত্ব বানাবো, তোমরা তো জানো না, তোমরা জানো না, কাই সেই উদ্দেশ্য আমি আল্লাহ জানি। তখন আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মাটি থেকে আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন, সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি দিয়ে তৈরি করার পরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে যত নাম আছে সমস্ত নাম আল্লাহ তাআলা আদম নবীকে শিখায়া দেন, আদম নবীকে জানায়া দেন। তারপর আল্লাহ তাআলা আদম নবীকে হুকুম করে ওগো আদম,
তুমি এই নামগুলো ফেরেশতাদের সামনে পেশ করো, ফেরেশতাদের সামনে উপস্থিত করো। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই নামগুলো ফেরেশতাদের সম্মুখে পেশ করলেন। তারপর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, তোমরা এই নামগুলো আমাকে জানায়া দাও। যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, তোমরা এই নামগুলো আমাকে বলে দাও। তখন ওই সমস্ত ফেরেশতারা জানায়া দেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আর সমস্ত ফেরেশতা জানায় দেন, ওগো আল্লাহ, আপনি তো হচ্ছেন পুত পবিত্র, আপনি তো হচ্ছেন মহান। আপনি যদি আমাদেরকে না জানাইয়া দেন, আপনি যদি নামগুলো আমাদেরকে না বলে দেন, তাহলে আমরা ওই নামগুলো বলতে পারবো না, বলতে পারবো না। কারণ ও বরবারের মুসলমান, আল্লাহ যদি না জানাইয়া দেন, ফেরেশতারা বলার সক্ষমতা আসেনি, কশিন কালেও না। তখন ফেরেশতারা বলতেছে, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। ওগো আল্লাহ, আপনি যদি আমাদেরকে না জানাইয়া দেন, আপনি যদি নামগুলো আমাদেরকে না বলে দেন, আমরা বলতে পারবো না, আমরা বলতে পারবো না। তখন আল্লাহ তাআলা আদম নবীকে জানাইয়া দেন, ওগো আদম, তুমি এই নামগুলো আমার নূরের তৈরি ফেরেশতাদেরকে জানায়া দেন, আমার নূরের তৈরি ফেরেশতাদেরকে আপনি বলে দেন। তখন আল্লাহর হাবিব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নামগুলো ফেরেশতাদেরকে জানায়া দিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আদম নবীকে ফেরেশতাদের চাইতেও সম্মানিত করে দিয়েছেন জ্ঞানের কারণে, ইলমের কারণে। কারণ ফেরেশতারা জানে না, আল্লাহ তাআলা আদম নবীকে জানাইয়া দিয়া ওই আদম তাদেরকে জ্ঞানগুলো শিক্ষা দিয়েছেন, ওই জ্ঞানগুলো তাদেরকে জানাইয়া দিয়েছেন। এই জানানোর কারণে আল্লাহ তাআলা আদম নবীকে ফেরেশতাদের উপর সম্মানিত করে দিয়েছেন, সম্মানিত করে দিয়েছেন। এই দুনিয়ার জিন্দেগিতে যারা জানে আর যারা জানে না, তারা কখনো সমান হতে পারে না। কথা কোন ঠিক কিনা? উদাহরণ দিলে সহজে বুঝতে সহজ হয়ে যাবে। যে ব্যক্তি গার্মেন্টস ফ্যাক্টরির কাজ পারে আর যে ব্যক্তি গার্মেন্টস ফ্যাক্টরির কাজ পারে না, ওই দুই ব্যক্তি কি সমান নেই? কশিন কালেও সমান না। যে ব্যক্তি কৃষিকাজ জানে আর যে ব্যক্তি কৃষিকাজ জানে না, ওই দুই ব্যক্তি যেরকম সমান না, ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা আদম নবীকে ফেরেশতাদের উপর সম্মানিত করেছেন ইলমের কারণে, জ্ঞানের কারণে। কারণ আল্লাহ তাআলা পূর্বে ফেরেশতাদেরকে বলে দিয়েছিলেন, ওগো আমার ফেরেশতারা, আমি যে আদমকে তৈরি করব, আমি যে জমিনের বুতের ভিতরে খলিফা বানাইব, এর কি উদ্দেশ্য তোমরা জানো না? কারণ তোমাদের চাইতেও আদমের সম্মান মর্যাদা আল্লাহর কাছে বহুগুণ বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে আদম নবীর এত সম্মান মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন নূরের তৈরি ফেরেশতাদের উপর। কিসের কারণে? এর একমাত্র কারণ হচ্ছে ইলম, একমাত্র কারণ হচ্ছে জ্ঞান। এই জ্ঞানের কারণে আল্লাহ পাক আদম নবীকে নূরের তৈরি ফেরেশতাদের উপর সম্মানিত করে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়ার জিন্দেগিতে আমরাও তো হলাম আদম নবীর বংশধর, আমরাও তো হলাম আদমের সন্তান, আমরাও তো হচ্ছি বনি আদম। যে আদম ইলমের কারণে, যে আদম নবী জ্ঞানের কারণে আল্লাহ তাআলা তার নূরের তৈরি ফেরেশতাদের উপর সম্মানিত করেছেন। আমরা আদম সন্তান যারা আছি, আমরাও যদি জ্ঞান অর্জন করি, আমরাও যদি ইলমে দ্বীন শিক্ষা করি, আমরা যদি জ্ঞান শিখি, আল্লাহ তাআলাও আমাদেরকেও ফেরেশতাদের চাইতেও সম্মানিত করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যই জ্ঞান অর্জন করা দরকার আছে না নাই? কোন জ্ঞান অর্জন করবেন, কি জ্ঞান অর্জন করবেন? হাদিসের
ভিতরে রহমতের নবী জানায়া দেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম, তোমাদের ভিতরে ওই ব্যক্তি সর্বোত্তম যেই ব্যক্তি কোরআন শিখে, যেই ব্যক্তি কোরআন শিখে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয়, অন্যকে কোরআন জানায়া দেন, ওই ব্যক্তি হচ্ছে সবচাইতে সর্বোত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সর্বোত্তম হতে চাই কি চাই না? সর্বোত্তম শিক্ষা অর্জন করতে চাই কি চাই না? এই জন্যই আপনাদের উদ্দেশ্যে যে মাহফিল হচ্ছে মদিনা মাদ্রাসাতুল মদিনা, এই মাদ্রাসার ভিতরে আপনাদের ছেলে মেয়েদেরকে সেই জ্ঞান শিক্ষা দেওয়া হয়, ওই কোরআনের জ্ঞান শিক্ষা দেওয়া হয়, ওই জ্ঞান আপনার সন্তানদেরকে শিক্ষা দেওয়া হয়। এই জন্যই আপনার সন্তানদেরকে আপনি যদি সম্মানিত করতে চান তাহলে তাকে কোরআন শিক্ষা দিতে হবে, কোরআনের নূর তার অন্তরের ভিতরে ঢুকাইয়া দিতে হবে। কারণ যার সিনার ভিতরে কোরআন আছে, যার সিনার ভিতরে ইলমে ওহী আছে, ওই ব্যক্তি দুনিয়াতে কখনো লাঞ্ছিত হবে না, লাঞ্ছিত হবে না। একজন আল্লাহ তাআলার ওলিম হযরত হাকিমুল উম্মাত আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই দুনিয়ার জিন্দেগিতে যদি আল্লাহর বান্দারা দুনিয়াতে সম্মান পেতে চায়, দুনিয়াতে মর্যাদা যদি পেতে চায়, আখিরাত থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, তাহলে কমপক্ষে 3টা আমলের কথা বলছেন। এই 3টা আমল যদি আল্লাহর বান্দারা দুনিয়াতে অর্জন করতে পারে তাহলে দুনিয়াতে আল্লাহ সম্মান দান করবেন, দুনিয়াতে আল্লাহ ইজ্জত দান করবেন, এমনকি আল্লাহ তাআলা ওই সন্তানকে, ওই বান্দাকে পরকালে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা আমলের কথা বলেছেন? 3টা। 1 নম্বর আমলের কথা বলেছেন, ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা যে তোমাদের ছোট্ট ছোট্ট সন্তানদেরকে নুরানি মাদ্রাসায় মক্তবে কোরআন শিক্ষা দাও, ওই কোরআনের জ্ঞানে যদি তোমরা ওই সন্তানটাকে রঙিন করতে পারো তাহলে ওই সন্তান যখন বড় হবে ওই সন্তান কখনো চোর হবে না, ওই সন্তান কখনো বদমাইশ হবে না, ওই সন্তান কখনো মা বাবার নাফরমান হবে না, ওই সন্তান কখনো চাঁদাবাজি করবে না। কথা কোন ঠিক কিনা? কারণ ওই সন্তানের অন্তরের ভিতরে কোরআনের জ্ঞান আছে, এলমে ওহির জ্ঞান আছে। এই জ্ঞান থাকার কারণে ওই সন্তান কখনো চুরি করবে না, ওই সন্তান কখনো আল্লাহর নাফরমানি করবে না, ওই সন্তান কখনো মা বাবার সাথে খারাপ আচরণ করবে না। এই জন্য সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? এখানে যারা গার্জিয়ান আছেন, এখানে যারা অভিভাবক আছেন, আপনাদেরকে একটা চমৎকার ফজিলতপূর্ণ হাদিস শুনে দিতে চাই। রহমতের নবী হাদিসের ভিতরে বলেন, মান করাল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি। মদিনার নবী বলেন, যেই ব্যক্তি কোরআন পড়বে, যে ব্যক্তি কোরআন অনুযায়ী আমল করবে, ওই ব্যক্তির মা বাবাকে কিয়ামতের ময়দানে একটা নূরের টুপি পরিধান করাবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যারা এখানে অভিভাবক আছি, আমরা যারা এখানে গার্জিয়ান আছি, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাদের মাথার ভিতরে নূরের টুপি পরিধান করুক। আমরা সকলে চাই কি চাই না? এই জন্যই সন্তানদেরকে কোরআন শিখাতে হবে, কোরআন অনুযায়ী আমল করতে হবে। তাহলে আল্লাহ তাআলা, আপনি যে গার্জিয়ান, আপনি যে অভিভাবক, এই অভিভাবক হওয়ার কারণে, আপনি আপনার সন্তানের দায়িত্ব পালন করার কারণে আল্লাহ তাআলা আপনাকে কিয়ামতের ময়দানে নূরের টুপি পরিধান করাবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এতেই ক্ষান্ত নাম, যেই সন্তান স্বয়ং কোরআন পড়ে কোরআন যে আমল করে, ওই সন্তানকে কেমন ফায়দা, কেমন পুরস্কার দেওয়া হবে? নবীজি বলেন, ওই সন্তান যতগুলো আয়াত পড়বে কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে তার তত মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? নিজেও কোরআন পড়া দরকার আছে না নাই? কারণ এই
অনুযায়ী, কোরআন অনুযায়ী যেই ব্যক্তি পড়বে, যেই সন্তানদেরকে পড়াবে, যখন আপনি গার্জিয়ান দুনিয়া থেকে চলে যাইবেন, যখন আপনি মুমূর্ষ অবস্থায় শায়িত হয়ে যাইবেন, তখন আপনার ওই সন্তান আপনার শিওরে বৈশা, আপনি মুমূর্ষ অবস্থায় আছেন, এমন অবস্থায় আপনার সন্তান কোরআনের হাফেজ মাওলানা মুফতি কোরআন তেলাওয়াত করবে, যার ফলে আপনার মৃত্যু যন্ত্রণা সহজ হয়ে যাবে, মৃত্যু যন্ত্রণা আপনার আসান হয়ে যাবে। এই জন্যই যুবক ভাই, বৃদ্ধ বাবা, আমরা যারা গার্জিয়ান আছি, আমাদের মৃত্যু যন্ত্রণা সহজ হোক, আমরা সকলে চাই কি চাই না? এই জন্য যদি আমরা আমাদের মৃত্যু যন্ত্রণা সহজ করতে চাই, তাহলে সন্তানদেরকে কোরআন পড়াইতে হবে, কোরআন অনুযায়ী আমল করাইতে হবে। কথা কোন ঠিক কিনা? কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে, একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, ভেগে যাবে মদদ শয়তান, ভেগে যাবে মদদ শয়তান, থাকবে রে ঈমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। আল্লাহ সবাইকে কবুল করুক, বলেন আমিন। ওই জন্যই যুবক ভাই, বৃদ্ধ বাবা, আলোচনা করতেছিলাম, আল্লাহ তাআলা আদম নবীকে ইলমের কারণে, জ্ঞানের কারণে, আল্লাহ পাকের নূরের তৈরি ফেরেশতাদের উপর আল্লাহ সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এই জন্যই আমরাও যদি আমাদের সম্মান মর্যাদা আল্লাহ আমাদেরকে বাড়িয়ে দিতে চায়, এটা যদি আমরা সকলেই চাই, নিজেও কোরআন শিখতে হবে, সন্তানদের কোরআন শিখাতে হবে। তারপর আপনি আপনার সন্তানদেরকে স্কুলে পড়ান, ভার্সিটিতে পড়ান, ডাক্তার বিদ্যা পড়ান, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এই জন্যই নিজে জ্ঞান অর্জন করতে হবে, সন্তানদেরকেও সেই জ্ঞান শিক্ষা দিতে হবে। এই জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ইলমের কারণে, জ্ঞানের কারণে আল্লাহ সম্মান দিলেন, তখন আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে জানায়া দেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা সমস্ত মালাইকাদেরকে, ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলে, ওগো আমার ফেরেশতারা, তোমরা আদমকে সিজদা করো, তোমরা আদম নবীকে সিজদা করো। তখন সমস্ত মালাইকা, সমস্ত ফেরেশতারা আদম নবীকে সিজদা করলো, আদম নবীকে সিজদা করলো, কিন্তু ইবলিস সে সিজদা করলো না, সে আবা ওয়াস্তাকবারা, সে অস্বীকার করলো, সে অহংকার করলো, যার কারণে আল্লাহ পাক তাকে কাফেরদের অন্তর্ভুক্ত করে দিয়েছেন। মুসলমান ভাই, দিলের কানটা লাগাইয়া শুনেন, যে ইলমের কারণে আল্লাহ তাআলা আদম নবীকে ফেরেশতাদের উপর সম্মানিত করে দিয়েছেন, আল্লাহ পাক সেই ফেরেশতাদেরকে বলতেছেন, ওগো আমার ফেরেশতারা, তোমরা আদম নবীকে সিজদা করো, আদম নবীকে সিজদা করো। এখানে সিজদা করার দ্বারা উদ্দেশ্য হচ্ছে, সিজদা হলো দুই প্রকার, এক হচ্ছে সম্মান সূচক সিজদা, আর এক হচ্ছে ইবাদতের জন্য সিজদা। সম্মান সূচক সিজদা ওই জামানায় তখন জায়েজ ছিল, বৈধ ছিল, কিন্তু বর্তমান জামানে সম্মান সূচক সিজদা করা জায়েজ নাই, কারণ সিজদা দিতে হবে একমাত্র আল্লাহকে, অন্য কাউকে সিজদা দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? আমাদের ভিতরে অনেক মানুষ আছে মাজারে গিয়ে সিজদা করে, আছে না নাই? দরবারে গিয়ে সিজদা করে। না না ভাই, আপনার ভিতরে যে ঈমান থাকে, আপনার ভিতরে যে কোরআন থাকে, আপনি কোনো ভণ্ড মাজারে গিয়ে সিজদা করতে পারবেন না। সিজদা করার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ। জোরে কোন ঠিক কিনা? এই জন্য সিজদা করতে হবে কাকে? আল্লাহকে।
কিন্তু আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলতেছেন, ওগো আমার ফেরেশতারা, তোমরা আদম নবীকে সিজদা করো, তোমরা আদম নবীকে সম্মানসূচক সিজদা করো, কারণ আমি আল্লাহ পাক তাকে এলেমের কারণে জ্ঞানের কারণে আমি তাকে সম্মানিত করে দিয়েছি। এই জন্যই মুসলমান ভাইরা আমার, এই জন্যই আপনার আমার সিজদার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ, অন্য কাউকে সিজদা করা যাবে না, একমাত্র আল্লাহকে সিজদা করতে হবে। কিন্তু আল্লাহ এই আয়াতের ভিতরে জানায় দিয়েছেন, তোমরা কেবলমাত্র আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মান সূচক সিজদা করো, সম্মান সব তোমরা সিজদা করো। এই জন্যই কিন্তু সমস্ত ফেরেশতারা মালাইকারা আদম নবীকে সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করে নাই। একটু লক্ষ্য করেন, ইবলিস শুধুমাত্র সে সিজদা করে নাই, যত মালাইকা আছে সমস্ত মালাইকা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করেছেন, কিন্তু ইবলিস সে সিজদা করে নাই। কারণ তার ভিতরে দুইটা বদগুণ ছিল। কয়টা? দুইটা বদগুণ ছিল। দুইটা বদগুণ থাকার কারণে সে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করে নাই। এক নম্বর, আবার সে অস্বীকার করেছে, আল্লাহর হুকুমকে সে অস্বীকার করেছে, সিজদা করতে রাজি হয় না। সে বলে আনা খায়রুম মিনহু, আমি তো হচ্ছি আদমের চাইতে শ্রেষ্ঠ, আমি তো হচ্ছি আদমের চাইতে উত্তম। কারণ খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, কারণ আল্লাহ আপনি আমাকে আগুন থেকে বানাইছেন, আর আদমকে আপনি মাটি থেকে তৈরি করেছেন। আগুনের স্বভাব হচ্ছে উপরের দিকে ওঠা, আর মাটির স্বভাব হচ্ছে নিচের দিকে ওঠা। সুতরাং আমি আদম নবীকে সিজদা করতে পারবো না। যখন সে অস্বীকার করলো, ওয়াস্তাকবারা, এবং সে নিজেকে বড় মনে করলো, তখন আল্লাহ তাআলা বলেন, ওয়া কানা মিনাল কাফিরিন, তখন আমি আল্লাহ তাআলা সেই ইবলিসকে কাফিরদের অন্তর্ভুক্ত করে দিলাম। তাহলে মাটির তৈরি আদমকে সম্মান দিয়েছেন কে?